মাত্র 4 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সারা দেশের ন্যায় সিলেটেও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি বিশ্বনাথ ওসমানীনগর উপজেলায়। এখানে নারীর প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাসসিনা রুশদি লুনা। এখানে এই এলাকাটি হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। এই নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীরা এখানে এসেছেন। তারা দীর্ঘদিন পরে তারা ভোট দিবেন। আমরা প্রবাসীদের সাথে কথা বলবো, তাদের এই যে দীর্ঘদিন পর ভোট দিচ্ছেন তাদের মতামত জানবো। বিএনপি শুধু সংগ্রাম করেছে 17 বছর ক্ষমতায় যাওয়ার জন্য নয়, শুধু সাধারণ জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। আমি যেভাবে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি অঞ্চলে গিয়েছি, ধানের শীষের যেভাবে সাড়া পেয়েছি, আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অধীর আগ্রহে আছে। আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে প্রমাণ করবে এই এলাকার মানুষ তথা বাংলাদেশের মানুষ আমাদের তারুণ্যের অগ্রাত তারেক রহমানকে কতটুকু ভালোবাসে। আমি ইলিয়াস ভাইয়ের সাথে রাজনীতি করছি। এখন উনার লুনা বাবির বিজয়ের জন্য, উনার নেতৃত্বে আমি দেশে আসছি উনার জন্য কাজ করা খুবই ভালো লাগছে। আমি খুবই আনন্দিত, আমি ভোট দিতে পারবো দীর্ঘ 17 বছর পর। আপনারা জানেন আমাদের ওসমানীনগর বিশ্বনাথ একটি আবেগের জায়গা। বিগত 17টি বছর মানুষের ভোটের অধিকার লঙ্ঘন করা হয়েছিল, দিনের ভোট রাতে হয়েছিল, আমাদের নেতৃবৃন্দ ভোট দিতে পারেনি। আমাদের অনেক আগ্রহ হয়ে আমরা বাংলাদেশের প্রবাস থেকে এসেছি, আমাদের অনেক আবেগের জায়গা। একটু আগে বলেছি আমাদের নেতা ইলিয়াস আলী সাহেবকে আমরা যখন নির্বাচিত করেছিলাম, আমাদের বালাগঞ্জ বিশ্বনাথ এবং ওসমানীনগর উন্নয়ন হয়েছিল। তার প্রেক্ষিতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী তাসসিনা রুশদি লুনা ম্যাডামকে আগামী নির্বাচনে আমরা জয়যুক্ত করতে আমরা সবাই প্রবাস থেকে এসেছি।